প্রেজ দ্য লর্ড। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে প্রার্থনা। প্রার্থনা আমরা যারা যিশুকে বিশ্বাস করি এবং আমাদেরকে যারা যিশুর কাছে নিয়ে যেতে সাহায্য করে, আমরা যাদেরকে ঈশ্বরের দাস বলে থাকি বা একজন বিশ্বাসী বলে থাকি, তারা সকলেই একটা বিষয়তে আমাদেরকে সাজেশন দেয়, একটা বিষয় আমাদেরকে বলে। বা আমরা যখন অনেক বড় বিপদের মধ্যে পড়ি বা অনেক সমস্যার সম্মুখীন হই, তখন কিন্তু আমাদের সবার কানে একটা কথাই ভেসে আসে, আর আমাদের মুখ থেকে একটা কথাই আসে, সেটা কি? প্রার্থনা। এটা শুনতে খুবই ছোট্ট একটা শব্দ, কিন্তু এটা খুবই মূল শব্দ। আমরা যদি বাইবেলেও দেখি, সেটা হচ্ছে আপনার লুকের পুস্তকে কেন প্রার্থনার কথা বলছে। লুকের পুস্তকে 11 অধ্যায়তেও এক জায়গায় লেখা আছে একদিন যিশু কোনো একটি জায়গায় বসে প্রার্থনা করছিলেন। প্রার্থনা শেষ হলে তার শিষ্যদের মধ্যে একজন তাকে বললেন যে কিভাবে আমরা প্রার্থনা করব আমাদেরকে শিখিয়ে দাও। তার মানেটা কি জানেন? যে এখন যারা প্রার্থনা করি বা যিশুকে ফলো করি বা যিশুর বিশ্বাসের দিকে আমরা এগিয়ে চলি, তারা কিন্তু সবাই একটা কথাই শুনতে পাই বারবার, প্রার্থনা। বড় বিপদ আসার সময় আমরা শুনতে পাই প্রার্থনা। কেন? কারণ প্রভু যিশুও এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যেই শক্ত জিনিসটাকে স্বাবলম্বী করে নিজের জীবনে রেখেছিলেন, সেটা হচ্ছে প্রার্থনা। প্রার্থনা মানে কি? প্রার্থনা মানে পিতার সঙ্গে কথা বলা। যখন আমরা যেমন একে অপরের সঙ্গে কথা বলি, একে অপরকে নিজের মনের কথা শেয়ার করি, নিজের ভাবনা, ভালোবাসা, চিন্তা আমরা ভাগ করে নিই, সেটাই হচ্ছে প্রার্থনা। সেজন্য আমার প্রিয় ভাই বোনেরা, যারাই যিশুকে বিশ্বাস করেন বা যারা যিশুর সম্পর্কে ভালো মতন জানেনও না, তাদের কাছে আমি একটাই মেসেজ রাখতে চাই, প্রার্থনা করুন। প্রার্থনাতেই আমাদের জীবনের সমস্ত বাধা জায়গাগুলো খুলে যাবে আর সমস্ত আটকে থাকা উত্তরগুলো আসবে।